দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। বিস্তারিত রিপোর্টে দেখুন। গোমকোটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভকার আশীর্বাদ আমরা আপনাদের কাছে চাইছি যদি অনেক বড় হোক। ঠিক আছে, শ্যামবন্ধু আমাদেরকে অনুরোধ জানাচ্ছি শ্রেয়ার হাতে পাঠ্যপুস্তকগুলি তুলে দেওয়ার জন্য। আমাদের ঘাটাল মহকুমার বিশিষ্ট সাংবাদিক শ্যামাপদ প্রামাণিক এখন শ্রেয়ার হাতে পাঠ্যপুস্তকগুলি তুলে দিচ্ছেন। শুভদিনের জন্য একটু হাততালি, একটু জোরদার হাততালি চাই সকলের জন্য। ওরা ভবিষ্যতে বড় হবে আমাদের শ্রদ্ধেয় নিতাই চরণ ফুলা মহাশয়। শ্রেয়ার জন্য একটু জোর হাততালি এবং আশীর্বাদ। শ্রেয়া বড় হোক। হ্যাঁ, আমরা বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্রের পাঠ্যপুস্তক প্রদান অনুষ্ঠান চলেছে। যারা আজকে এই পাঠ্যপুস্তক পেয়েছে, মেধাবী ছাত্রছাত্রীদের পেয়েছি আমরা, তাদের কাছ থেকে আমরা এই পাঠ্যপুস্তক পাওয়ার পর তাদের কি অনুভূতি, সেই অনুভূতিটুকু আমরা জেনে নেব। সুদীপ সাউ, গ্রাম জয়রামচক, পাঁচগিছা জয়রামচক গোষ্ঠবীরে বিদ্যাপীঠের অন্যতম একজন ছাত্র। আমি এই যশোরা বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্রের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, এটা আমার শিক্ষা এগিয়ে নেওয়ার জন্য একটি বলবো কি গুরুত্বপূর্ণ সহযোগিতা। যেহেতু আমার মতো এরকম অনেক ছাত্র রয়েছে যাদের মাধ্যমিক দেওয়ার পর পরবর্তী ক্লাসে ওঠার জন্য বাবা মায়ের তেমন সামর্থ্য থাকে না এগিয়ে নিয়ে যাওয়ার, বা ইচ্ছা থাকলেও বাবা মায়ের ইচ্ছা থাকলেও তাদের আর্থিক হয়তো সহযোগিতা পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি বলবো আমার যেটা একটা সাহায্য করেছে যশোরা বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র, এটা আমার শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাহায্য। তোমার সাবজেক্ট? আমার সাবজেক্ট সায়েন্স। পরবর্তীকালে কি হওয়ার ইচ্ছা? পরবর্তী ইচ্ছা আছে জি অ্যাডভান্স দিয়ে এটা ITI করার। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। সায়েন্স হাসমুল, ক্লাস 11। স্কুলের নাম? গৌরা সোনামী কেবি শিক্ষায়তা। পরবর্তীকালে কি হওয়ার ইচ্ছা আছে? ডক্টর। ডক্টর হওয়ার ইচ্ছা আছে। তো এই যে মানব বিকাশ কেন্দ্র যে সহযোগিতা করলো পাঠ্যপুস্তক দিয়ে, তো কেমন লাগছে? খুবই ভালো। তো এই বইগুলোকে কাজে লাগাতে হবে তো? হ্যাঁ। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমি বর্তমানে সোনাখালী হাই স্কুলে পড়ি। নাম? সৌমি শাসমল। এই পাঠ্যপুস্তক নিয়ে কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এগুলো আমাদেরকে খুবই সাহায্য করছে বইগুলো দিয়ে, এবং আর্থিকও একটা সুবিধা পাচ্ছে। পরবর্তীকালে কি হওয়ার ইচ্ছা আছে? আমার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার ইচ্ছা আছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। সোনালি পাল। তো আপনার ছেলে এখান থেকে আজকে পাঠ্যপুস্তক পেয়েছে, তো কেমন লাগছে আপনার? না, আমার খুব ভালো লাগছে। আর এই যশোরা বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র যে কার্যক্রম করছে, এটা কেমন মনে হচ্ছে? না, আমার খুব ভালো লাগছে। যেমন পরবর্তীকালে এইরকম ছেলেমেয়েরা সুযোগ সুবিধা পায়, এটাই আমরা কামনা করছি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। কোন স্কুল? যদুনস্থান নীলমণি উচ্চ বিদ্যালয়। এবারে রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। বিজ্ঞান গ্রুপে? বিজ্ঞান গ্রুপে ভালো হয়েছে, 75%-এর বেশি নাম্বার আছে। নাম সায়ন মাইতি। পরবর্তীকালে কি হওয়ার ইচ্ছা আছে? পরবর্তীকালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা, এই যশোরা বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র এই যে মেধাবী ছাত্রদের পুস্তক বিতরণ করছে, তো এই কাজটা ভালো করছে না খারাপ করছে? অবশ্যই ভালো করছে। যারা দুস্থ পরিবার থেকে বিলংস করে তাদেরকে দেওয়া উচিত, তাদের পাশে থাকা উচিত আমি মনে করি। যেমন আমিও পেয়েছি আজকে বই, তো বইগুলো কাজে লাগাতে হবে তো? হ্যাঁ, হয়তো আমার তো 11-এর পরীক্ষা শেষ হয়েছে 27 তারিখ, তো আজ 1 তারিখে তো বই পেয়েছি, পড়া চালু করে দেবো। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। কোন স্কুল থেকে এসেছো? বাঁকুড়া উচ্চ বিদ্যালয়। নাম কি? মধুরিমা দাস। এই যশোরা বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র এই যে মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ করছে, এটা কেমন লাগছে? এটা খুবই একটা ভালো ব্যাপার। আর এর মাধ্যমে আমাদের মতো দুস্থ পরিবারের সমস্ত পরিবারের ছাত্ররা যারা এরকম বই কিনতে পারে না, তারা এর বই নিতে পারবে এবং তাদের ভবিষ্যৎ আরও উন্নতির জন্য তারা পদক্ষেপ নিতে পারবে। কোন সাবজেক্ট? সায়েন্স। কীরকম নম্বর পেয়েছে? এখনো রেজাল্ট আউট হয়নি। তো আগামী দিনে কী হওয়ার ইচ্ছা আছে? আমার লয়ার হওয়ার ইচ্ছা আছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন।